15ই অগস্ট। সেদিন একটু অবশ্য ভিড় বেশি ছিল, তবে এখানকার ঢোকার এবং বেরোনোর নির্দিষ্ট কিছু টাইম আছে। সকাল 7টা থেকে গেট ওপেনিং হয় এবং দুপুর 2টো অবধি টিকিট দেওয়া হয়। তবে বিকেল 5টার পরে এখানে আর কাউকেই থাকতে দেওয়া হয় না। তো আপনারা যত তাড়াতাড়ি এখানে আসতে পারবেন তত বেশি সময় আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আমরা আগেই বললাম আমরা মার্গারেটের সমাধি অবধি গেছিলাম, তবে আপনারা চাইলে নদী মোহনা অবধিও যেতে পারেন। এই ন্যাশনাল পার্কের ভেতরে স্মোকিং বা অ্যালকোহল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি ভাবছেন চারিপাশে কেউ নেই, তবে ভুলেও এটি করবেন না, তাহলেই আপনাকে প্রচুর ফাইন গুনতে হবে। জুলাই মাসে প্রচুর সবুজের দেখা মেলে এখানে। পুরোদমে বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত এখানে তুষারপাত থাকে। বর্ষা জুলাই মাসের শুরুতে হয়, শুধুমাত্র জুলাইয়ের পরে বৃষ্টি বরফগুলোকে ধুয়ে দেয়। আর অগস্ট মাসে মেঘ কমতে থাকে এবং এই সময় এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে সব থেকে বেশি ফুল ফোটে। তো চেষ্টা করবেন অগস্টের প্রথম দিকে আসার। এই সময় গোবিন্দঘাটে আপনি ভালো পরিমাণে বৃষ্টিপাতের দেখা পেলেও ওপরের দিকে ওই বৃষ্টিগুলোই গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিণত হয়। অগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ফুলগুলো শুকিয়ে যেতে শুরু করে এবং সেপ্টেম্বর মাসে খুব কম ফুলের দেখা পাওয়া যায়। তাই এখানে আসতে গেলে এখানকার টাইমিংটা ম্যাচ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বর্ষার শেষে একটা অন্যরকম সৌন্দর্য আছে। এই সময় আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং আপনারা পরিষ্কার পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন। কিন্তু সেপ্টেম্বরের ওই সময় তীর্থযাত্রীরা হেমকুণ্ড সাহেবের গুরুদ্বারা দেখতে ভিড় জমায়, যার জন্য গোবিন্দঘাটিতে বা ঘাংরিয়াতে প্রচুর সমাগম ঘটে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক বিশ্বের সবথেকে মূল্যবান ও বিরল ফুলের আবাসস্থল, যেমন সেই সাথে কিছু বিপন্ন প্রাণী ও পাখির বসবাস এখানে। এদের মধ্যে রয়েছে তুষারচিতা, কস্তুরী হরিণ, এশিয়াটিক কালো ভাল্লুক। তো এই ছিল আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়ের বৃত্তান্ত। পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে হেমকুণ্ড নিয়ে কথা বলবো। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।